আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নম্বর ক্লাস শুরু করব। আমরা পার্টিশন ওয়াল লোড এবং ওয়াটার ট্যাঙ্কের লোড ক্যালকুলেশন করব। আজকের ক্লাস ম্যাটেরিয়ালস গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে পেয়ে যাবেন। ফাইলের পাসওয়ার্ড ভিডিওর মধ্যে টেক্সট আকারে দেওয়া হবে, তাই আপনারা ভিডিও ভালোভাবে দেখবেন। আমরা এক্সেল শিটে চলে যাই। প্রথমে আমরা পার্টিশন ওয়াল লোড ক্যালকুলেশন করব। তার জন্য আমরা নতুন করে একটা এক্সেল শিট নেই, শিটটাকে রিনেম করে দেই পার্টিশন ওয়াল। এইখানে একটা ওয়ালের পিকচার ইনসার্ট করি যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তার জন্য ইনসার্টে যাই, পিকচার, প্লেস ওভার সেলস, এইখান থেকে দিস ডিভাইস, আমি পিকচারটা ডেস্কটপে রেখেছি, ওয়াল ইনসার্ট, এইখানে ওয়াল লেন্থ ইকুয়াল, আমি ধরে নেই 10 ফিট, রাইট ক্লিক করি, ফরম্যাট সেল, কাস্টম 0, স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ফিট লিখে দেই, ওকে করে দেই। আমি ডান পাশে ইকুয়াল দিয়ে মিটারে কনভার্ট করে নেই। তার জন্য ইকুয়াল 10 ডিভাইডেড 3.281, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 0, স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে মিটার লিখে দেই এম, ওকে। ওয়াল হাইট এইখানে আমি ধরে নেই 10 ফিট, এখন এইটাকে ধরে ম্যাচ করে দেই, এইখানে আমি মিটারে কনভার্ট করে দেই, এইটাকে ধরে নিচের দিকে টেনে দিলে মিটারে কনভার্ট হয়ে যাবে। ওয়াল থিকনেস টি ইকুয়াল, সেলটাকে একটু বড় করে নেই, এইখানে আমি ধরে নেই 5 ইঞ্চি ওয়াল থিকনেস, রাইট ক্লিক করি, ফরম্যাট সেল, কাস্টম থেকে 0, ডাবল কোটেশনের মধ্যে ইঞ্চি লিখে দেই, ওকে। এইখানে আমি মিটারে কনভার্ট করে নেই ইঞ্চিটাকে। তার জন্য এই সেল ইন্টু 25, 1 ইঞ্চি সমান 25 মিলিমিটার, ডিভাইডেড বাই 1000, তাহলে মিটারে কনভার্ট হয়ে যাবে। রাইট ক্লিক করে ফরম্যাট সেল, স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এম লিখে দেই, এইখানে 0 দেখাচ্ছে, আমি এইখানে ক্লিক করে 3 ঘর ইনক্রিজ করে এইখানে লিখে দেই ওয়াল বা প্যারাপেট ওয়াল। ঘরটাকে একটু বড় করে দেই, ওকে। এইখানে ওয়াল লেন্থ এল, এই ঘরটাকে একটু বড় করে দেই, ইকুয়াল দিয়ে এইখান থেকে মিটারের ঘরটা ধরায় দেই, ইন্টার। ওয়াল হাইট এইচ, এইখান থেকে ইকুয়াল দিয়ে এই হাইটটাকে ধরায় দেই। ওয়াল থিকনেস এইখান থেকে ইকুয়াল দিয়ে এই থিকনেসের ঘরটা ধরায় দেই, এইখানে ইউনিট ওয়েট অফ ব্রিক, ব্রিক
আমরা জানি ব্রিকের ইউনিট ওয়েট আমাদের কোড অনুসারে 18.9 কিলোনিউটন পার মিটার কিউব। রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 00 থেকে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেয় কিলো নিউটন পার মিটার কিউব। ওকে করে দেয়। এইখান থেকে এক ঘর ইনক্রিজ করে এইটাকে ধরে সেন্টার করে দেয়। টোটাল ওয়েট, তারপর ওয়েট অফ 1 মিটার লেন্থ, 1 মিটার লেন্থ এইখানে ইকুয়াল দিয়ে এখানে ইকুয়েশনটা বসায় দেই হাইট ইনটু thickness ইনটু ইউনিট ওয়েট অফ ব্রিক, ইন্টার। এইখানে টি লিখে দেই থিকনেসের। এখন এইটার ইউনিটটা আমি লিখে দেই, ফরম্যাটে যাই, কাস্টম 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কিলোনিউটন পার মিটার লিখে দেই, কিলোনিউটন পার মিটার। ওকে, 2 ঘর ইনক্রিজ করে এইখানে আমি পিএলএফ এ কনভার্ট করে নেই, ইকুয়াল দিয়ে এই ঘর ইনটু 68.52, 1 কিলোনিউটন পার মিটার ইকুয়াল টু 68.52 পিএলএফ। ইন্টার দেই। এইখানে রাইট ক্লিক করি, ফরম্যাট সেল, কাস্টম 00 থেকে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই এলবি পার ফিট, পাউন্ড পার ফিট। ওকে, এইখানে আমরা কিপে নিয়ে যাই, কিপ পার ফিটে নিয়ে যাই, তার জন্য ইকুয়াল দিয়ে এই ঘর ডিভাইডেড 1000, ইন্টার। এত কিপ পার ফিট, তার জন্য রাইট ক্লিক, ফরম্যাট সেল, কাস্টম থেকে 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কিপস পার ফিট। এখানে লিখে দেই পিএলএফ। এখানে 0 দেখাচ্ছে, তার জন্য এইখানে কয়েক ঘর ইনক্রিজ করে দেই। আমরা যেহেতু এইখানে শুধু ইনপুট দেব, তার জন্য এখানে রেড কালার করে দেই, শুধু এইখানে আমি ইনপুট দেব। আর এইখানে টোটাল ওয়েট হবে ইকুয়াল দিয়ে এই ঘর ওয়েট অফ 1 মিটার লেন্থ ইনটু টোটাল লেন্থ অফ ওয়াল, এই 3 মিটারকে সিলেক্ট করে দেই, ইন্টার দেই। এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 0 এইখানে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কিলোনিউটন ওকে, এইখানে এক ঘর ইনক্রিজ করে দেই, আচ্ছা 2 ঘর ইনক্রিজ করে দেই। এইটা যেহেতু আমাদের আউটপুট, কালারটা চেঞ্জ করে দেই, গ্রিন দিয়ে দেই। এখন সবগুলাকে ধরে বর্ডার দিয়ে দেই। ওকে, আমাদের এক্সেল শিট কাজ করার জন্য রেডি। এখন আমরা ইট্যাবসে গিয়ে পার্টিশন ওয়াল লোডটা অ্যাপ্লাই করি। এইখানে আমরা আমাদের অটোক্যাড প্ল্যান থেকে যেখানে আমাদের কোথায় পার্টিশন ওয়াল আছে, এইখানে
একটা, দুইটা, তিনটা, চারটা এখানে পার্টিশন ওয়াল আছে, আমরা এই টাইপসে ড্র করব। তার জন্য ডাইমেনশন নিয়ে গ্রিড বি থেকে ওয়ালটা কত দূরে আছে দেখে নেই। 4 ফিট 3 ইঞ্চি দূরে আছে। আবার এফ থেকেও 4 ফিট 3 ইঞ্চি দূরে আছে। আমরা এই দুইটা আগে ড্র করি এই টাইপসে। আমরা ফার্স্ট ফ্লোরে যাই, প্ল্যান থেকে ফার্স্ট ফ্লোর, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এইখান থেকে গ্রিড বি থেকে 4 ফিট 3 ইঞ্চি আমরা এই বিমটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এডিট, রেপ্লিকেট, এক্স ডিরেকশনের দিকে এখানে দেখতে পাচ্ছেন এক্স ডিরেকশনের দিকে 4 ফিট 2 ইঞ্চি এইখানে অ্যাপ্লাইয়ের উপর কার্সর রাখলে আমরা প্রিভিউ দেখতে পাবো। এইখানে ডট ডট বিমের অ্যাপ্লাই। আবার এফ থেকে এক্স এর বিপরীত দিকে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেই, একটা ওয়াল ড্র করলাম। এখন এই দিক থেকে কত দূরে আছে এই ওয়ালটা, প্ল্যানে যাই। এই ওয়ালের এই অংশটুকু গ্রিড 5 থেকে কত দূরে আছে তার জন্য ডাইমেনশন লাইন নিয়ে মেজারমেন্টটা দেখে নেই। 6 ফিট 8 ইঞ্চি, এটাও তাই হবে 6 ফিট 8 ইঞ্চি। আমরা এই টাইপসে যাই, এইখানে এটাকে 0 দিয়ে দেই। এই 5 নম্বরের গ্রিড থেকে এইটা সিলেক্ট করি, এই দুইটা বিম সিলেক্ট করি। এইখানে ওয়াই এর বিপরীত দিকে, যেহেতু আমি ওয়াই এর বিপরীত দিকে নেব, এখানে দেখতে পাচ্ছেন ওয়াই ডিরেকশন এই দিকে পজিটিভ আর এই দিকে নেগেটিভ, তাহলে নেগেটিভ 6 ফিট 8 ইঞ্চি। পরবর্তী সেলে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই কার্সর রাখলে আমরা প্রিভিউ দেখতে পাবো। অ্যাপ্লাই, ওকে। এখন বাকি অংশটুকু এইটুকু রেখে এটুকু ডিলিট করে দেব। তার জন্য বিমগুলো সিলেক্ট করি। 4টা বিম সিলেক্ট করার পর এডিট ফ্রেম, ডিভাইড ফ্রেম, এইখান থেকে ব্রেক অ্যাট ইন্টারসেকশনস উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্টস, অ্যাপ্লাই, ক্লোজ। এখন অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দেব। এইটা 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 সিলেক্ট করে এডিট থেকে ডিলিট, অথবা কিবোর্ড থেকে ডিলিট অপশন প্রেস করলেই চলে যাবে। এখন এইখানে আমাদের পার্টিশন ওয়াল আছে আর এই পাশে পার্টিশন ওয়াল আছে। আমরা অটোক্যাড প্ল্যানে যাই, এইখানে দেখে নেই 4 নাম্বার গ্রিড থেকে ওয়াল আছে 4 ফিট 11 ইঞ্চি দূরে, আর এ থেকে 6 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা এই টাইপসে যাই, এইখান থেকে 4 ফিট 11 ইঞ্চি সিলেক্ট করে এডিট, রেপ্লিকেট। আমরা ওয়াই এর নেগেটিভ দিকে যাব, তার জন্য 4 ফিট 11 ইঞ্চি, অ্যাপ্লাই। এখন এইটা থেকে এক্স ডিরেকশনের দিকে 6 ফিট 10 ইঞ্চি, অ্যাপ্লাই। এখন আবার ক্যাডে যাই, এইখান থেকে সেম ডিস্টেন্সে ওয়ালটা আছে, তাহলে এইখান থেকে এক্স এর নেগেটিভ ডিরেকশনের দিকে 6 ফিট 11 ইঞ্চি, অ্যাপ্লাই, ওকে। এখন বিমের বাকি অংশটুকু ডিলিট করে দেব, ওকে। শুধু আমাদের এই অংশটুকু ডিলিট করা লাগবে।
এইটুকু, এই 4টা বিম সিলেক্ট করি, এডিট ফ্রেম, ডিভাইডেড ফ্রেম, ব্রেক অ্যাট ইন্টারসেকশনস, অ্যাপ্লাই, ক্লোজ। এখন শুধু এই অংশটুকু ডিলিট করলেই হবে। ডিলিট। আমাদের প্ল্যান অনুযায়ী ওয়াল ড্র করা শেষ। এখন আমরা লোড অ্যাপ্লাই করব। আমরা আবার এই ট্যাবসে যাই। এখন আমরা বিমগুলো চেঞ্জ করে দেই, যে বিমগুলো দিয়ে ওয়াল ড্র করেছিলাম। সবগুলো সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম সেকশন, যেহেতু এখানে বিম হবে না, এখানে নান করে দেয়, তাহলে শুধু একটা লাইন দেখাবে, নাল লাইন। ওকে, এখন আমরা বিমগুলো সিলেক্ট করে সিলেক্ট প্রপার্টি থেকে ফ্রেম সেকশন। এইখানে আমাদের বিম সাইজ 12x15, এই বিমটা সিলেক্ট। তারপর এখন নাল লাইনগুলো সিলেক্ট করি লোড অ্যাপ্লাইয়ের জন্য। আমরা ক্লিক করেও সিলেক্ট করতে পারি, আবার সিলেক্ট থেকেও সিলেক্ট করতে পারবো। এখন সিলেক্ট ডিসিলেক্ট। আমরা রূপে যেহেতু প্যারাপেটের ওয়াল অ্যাপ্লাই করব, তাহলে রূপের বিম গুলো আমরা ডিসিলেক্ট করে দেব। ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব থেকে শুরু করে রূপ পর্যন্ত আমরা ডিসিলেক্ট করে দেব। এখন এক্সেলে যাই, ওয়াল লেন্থ এখানে 10 ফিট দেওয়া আছে, এখানে যে কোনো একটা ভ্যালু ইনপুট দিলেই হবে। আর ওয়াল হাইট এখানে 10 ফিট দেওয়া আছে। আর আপনারা যদি বিমের ডেপথ মাইনাস করতে চান তাহলে মাইনাস করে নিতে পারেন। আর ওয়ালের থিকনেস 5 ইঞ্চি হবে, আপনাদের যদি 10 ইঞ্চি হয় 10 ইঞ্চি দিবেন। এইখান থেকে আমরা ভ্যালু কিপসে ইনপুট দিব, তার জন্য 0.49। আমরা ইট্যাপসে যাই, এইখানে ইউনিটস থেকে কনসিস্টেন্ট ইউনিট এইখানে গিয়ে ইঞ্চিকে ফিট করে দেই, আর এইটাকে কিপ করে দেই। ওকে, অ্যাসাইন থেকে ফ্রেম লোডস, ডিস্ট্রিবিউটেড লোড, এইখানে লোড প্যাটার্ন হবে পার্টিশন ওয়াল। এইখানে ডিফল্ট হিসেবে সবসময় রিপ্লেস অপশনটা সিলেক্ট করা থাকবে। এইখানে যদি বিমে যদি পূর্বে যদি কোনো লোড অ্যাপ্লাই থাকে, এই রিপ্লেস দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি ধরে নেই এখানে 7 কিলোনিউটন অ্যাপ্লাই করা হয়েছে লোড, ধরে নিলাম বিমের উপর, যদি আরো লোড অ্যাপ্লাই করার দরকার হয় তাহলে অ্যাড টু এক্সিস্টিং লোডস এই অপশনটা সিলেক্ট করে লোড প্যাটার্ন সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। যদি লোড ডিলিট করার দরকার হয় তাহলে সেই মেম্বারটা সিলেক্ট করে ডিলিট অপশনটা সিলেক্ট করব। তারপর কোন লোড আমরা ডিলিট করব সেই লোড প্যাটার্নটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে ডিলিট হয়ে যাবে। এইখানে 0 রেখে অ্যাপ্লাই করে দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা পার্টিশন ওয়াল লোড দেই, এইখানে 0.49 কিপস পার ফিট, অ্যাপ্লাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লোড অ্যাপ্লাই হয়ে গেছে। রাইট ক্লিক করে লোডস থেকে এইখানে দেখতে পাচ্ছি 0.49 কিপ পার ফিট লোড। ওকে, এখন আমরা প্যারাপেট ওয়ালের লোডটা অ্যাপ্লাই করব রূপে। তার জন্য আমরা রূপে যাই, রূপ অ্যাপ্লাই, এক্সেল শিটে গিয়ে এখানে আমাদের প্যারাপেট ওয়ালের হাইট হবে 3 ফিট, আমাদের লোড আসে 0.15 কিপস পার ফিট। আমরা এই ট্যাবসে যাই, এইখানে সিলেক্ট প্রপার্টি থেকে ফ্রেম সেকশন থেকে আমাদের বিম আছে 12x15, সিলেক্ট। এখন সিলেক্ট থেকে
ডিসিলেক্ট স্টোরেজ, এইখানে ওয়াটার ট্যাঙ্কের যে বিমগুলো আছে সেইগুলা ডিসিলেক্ট করে দেব। তারপরে রূপের নিচের সবগুলো ডিসিলেক্ট করে দেব, শুধু রূপটাই সিলেক্ট থাকবে। এখন ভিতরে কোনো পার্টিশন ওয়াল থাকবে না, তার জন্য ভিতরের বিমগুলো ডিসিলেক্ট করে দেই। ওকে, ভিতরের বিমগুলো ডিসিলেক্ট হয়েছে। আমি স্টিয়ারের এই বিমগুলোতে লোড অ্যাপ্লাই করে রাখি, আমি দেখাবো, একটা অপশন দেখাবো, তার জন্য আমি এখানে সিলেক্ট করে রাখছি। এখন অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড, এইখান থেকে পার্টিশন ওয়াল বা প্যারাপেট ওয়াল এর মধ্যেই দিব আমি 0.15 অ্যাপ্লাই। আমরা এখানে দেখতে পাচ্ছি 0.15 কি লোড অ্যাপ্লাই হয়েছে। এখন আমাদের সিঁড়িঘরের এইখানে হাইট আছে 8 ফিট, তাহলে এইখানে 8 ফিট ওয়ালের লোডটা অ্যাপ্লাই হবে। তার জন্য আমি এই চারটাকে সিলেক্ট করি, শুধু এই চারটা বিমই সিলেক্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এক্সেল শিটে যাই, এইখান থেকে আমাদের ওয়াল হাইট হবে 8 ফিট, এইখানে 0.39 কিপ পার ফিট। এখন এইখানে লোডটা আমি অ্যাপ্লাই করব, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড। এখন আমি পূর্বের যে লোডটা অ্যাপ্লাই করেছি 0.15 লোড, এখন আমি যদি রিপ্লেসে রেখে লোড প্যাটার্নটা পার্টিশন ওয়াল রেখে এইখানে 0.39 অ্যাপ্লাই করি, তাহলে পূর্বের লোডটা চেঞ্জ হয়ে গেছে। রাইট ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন পূর্বে ছিল 0.15 কিপ, এখন 0.39 কিপ আছে। ওকে, এখন আমি যে ভিতরের ওয়ালগুলো ড্র করেছিলাম, এখন উপরের ফ্লোর গুলোতে সেগুলো দিয়ে দেই। আমি ফার্স্ট ফ্লোরে ড্র করেছিলাম এই বিমগুলো, এখন এই বিমগুলোকে সিলেক্ট করে উপরের ফ্লোর গুলোতে দিয়ে দেই। তার জন্য সিলেক্ট অবজেক্ট টাইপ, এইখানে নাল লাইন্স সিলেক্ট, এইখানে আমরা দেখতে পাচ্ছি 10 ফ্রেম সিলেক্টেড, এইখানে 10টা নাল লাইন্স আছে। এখন এইগুলোকে আমি উপরের ফ্লোর গুলোতে দিয়ে দেব, তার জন্য এডিট রেপ্লিকেট, এইখান থেকে স্টোরি। এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি, এখন উপরের ফ্লোর গুলোতে দিয়ে দেব রূপ সারা, অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি মুভ আপ করে উপরের দিকে যাই, তাহলে দেখতে পারবো যে বিমগুলো উপরের দিকে চলে গেছে। আমাদের পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করা শেষ। ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে, আমি পরবর্তী ক্লাসে ওয়াটার লোড ক্যালকুলেশনের জন্য এক্সেল শিট তৈরি করব এবং ওয়াটারের লোডটা ইট্যাপসে অ্যাপ্লাই করব। এখন আমি ভিকেল লোড নিয়ে কিছু কথা বলবো। আমাদের এই মডেলে আন্ডারগ্রাউন্ড নাই, তার জন্য আমি গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব ড্র করিনি। এইখানে যদি আমাদের আন্ডারগ্রাউন্ড থাকতো, কোনো পার্কিং সিস্টেম থাকতো, এবং তাহলে আমি এইখানে স্ল্যাব ড্র করতাম আর এইখানে ভিকেলের লোডটাও অ্যাপ্লাই করতাম। আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি ওয়াটারের লোড ক্যালকুলেশন করব।